অনেকেই বলেন যে মেয়ে মানুষকে দ্বারা এটা সম্ভব না, ওটা সম্ভব না। তো দেখতেই পাচ্ছেন যে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রিক্সা চালক সব ধরনের সব সেক্টরে কিন্তু মেয়েরা এখন কাজ করছে, ঘরে এবং বাইরে সমান তালে। এখানে দেখতে পাচ্ছেন এই আপুটা, সে নিজে হচ্ছে এই ভাড়ায় চালিত এই অটো চালিয়ে ছেলেকে পড়াচ্ছে এবং নিজের সংসার চালাচ্ছে। ঢাকা শহরে এই যে মেয়ে মানুষের অটো চালান সমস্যা হয় না? জি না, এমনি নানান মানুষ নানান কথাবার্তা বলে, এখন আমার কষ্ট দেখি তো আমি চালাইতেছি, আমার প্রয়োজন দেখি তো। আচ্ছা, এই যে আপনার কেন কষ্ট, কি জন্য আপনার অটো চালাতে হচ্ছে? মানে জামাই ফালে থেকে গেছে গা, জামাই ফেলে রেখে চলে গেছে? জি, গার্মেন্টস করতাম, এখন গার্মেন্টস এর লোক নেয় না, গার্মেন্টস তে চাকরি গেছে গা। আচ্ছা, গার্মেন্টস থেকে চাকরি চলে যাওয়ার পরে আপনি অটো কিনছেন? জি না, অটো ভাড়া চালাইতেছি। ভাড়া চালান, এটা অটো আপনার না? জি না। তো এই যে দিনে কত টাকা দিতে হয়? 400 টাকা। দিনে 400 টাকা অটোওয়ালাকেই দেন, তাহলে আপনি কিভাবে চলেন? 600-700 এরকম আমার থাকে। কতদিন থেকে আপনি এই অটো চালাচ্ছেন? 9 মাস। এই আপনার সংসারে আপনার ছেলে মেয়ে আছে? একটা ছেলে। একটা ছেলে। পড়াশোনা করাচ্ছেন? এখন এই ঈদের পরে এসএসসি পরীক্ষা দেবে। ছেলে মানে এই অটো চালিয়ে ছেলেকেও পড়াচ্ছেন। আপনার বয়সও তো অল্প, আপনি চাইলে তো আরেকটা বিয়ে করতে পারতেন, আপনি কেন করেন নাই? এখন আমি মানে যে আমার কষ্টটা বুঝে নাই, স্বামী স্ত্রী বলতে জীবনটা হলো অন্যরকম। আমার স্বামী যেহেতু বুঝতে পারে না, আমি আমার ছেলেটারে নিয়ে থাকতে চাই। আমরা আর এই মানে ওই জীবনটা আর ভালো লাগে না। আচ্ছা, তো আপনি আর এই জন্য নতুন সম্পর্কেও জড়ান নাই? জি না। এই জন্য নিজে ইনকাম করে খাচ্ছেন। তো এত এত পেশা থাকতে আপনি এই পেশাটাই কেন বেছে নিলেন? মানে এটা নিজের স্বাধীন, নিজের স্বাধীন। যেমন এক জায়গায় চাকরি করলে তার কাছে কৈফিয়ত দিতে হয়, না গেলে অ্যাবসেন্ট করে। আর এটা আমি যদি হাফ বেলা বাইরে আল্লাহর রহমতে জমা দিও, আমার নিজেরটা নিয়ে আমি করে যেতে। এই জন্য হচ্ছে আপনি সবকিছু সমস্ত পেশা বাদ দিয়ে এই অটো চালাচ্ছেন? জি জি, ভয় ওঠে না। জি না, ভয়ে ওঠে না অনেকে? জি না। কেন? মানে ভয় পায়, পুরুষ মানুষের মতো চালাতে পারবেন কিনা। আচ্ছা, অনেকেই নাকি ভয় পায়। যারা উঠে তারা নামার সময় আরো থ্যাংক ইউ বলে, ধন্যবাদ বলে যে না সুন্দর মতো গাড়িটা চালিয়ে এনে দিয়েছেন আমাদেরকে। তো আপনার কি ইচ্ছা আছে যে অটো কেনার? ইচ্ছা নাই? সামর্থ্য নাই, ইচ্ছা আছে। ইচ্ছা আছে, সামর্থ্য নাই না? জি না। এই অটোতে একটা অটোর দাম কত হয়? 80,000 85,000। অনেকেই আছেন যে এমন একটা মানুষকে সাহায্য করতে চান যার কিনা আসলেই জিনিসটা প্রয়োজন, বা একটা জিনিস হচ্ছে তাকে কিনে দিলে বা তাকে সাহায্য করলে তার অনেক উপকার হবে। আসলে এরকম মানুষের, এই যে যারা অনেক টাকা পয়সাওয়ালা আছেন, এই যে একটা রিক্সা যদি তাকে কিনে দেওয়া হয়, সে সারাটা জীবন কিন্তু এটা দিয়ে ইনকাম করে তার সংসার চালাবে এবং নিজে খাবে। আপনার ছেলেকে কি বানানোর ইচ্ছা ভবিষ্যতে? মানে আমার ইচ্ছা ছিল বা ডাক্তারি লাইনে পড়াশোনা করানোর, মানে মানুষের সেবা যেভাবে করতে পারে, কিন্তু সে সামর্থ্য নাই। আমার ইচ্ছা আছে যে এসএসসির পরে একটা কাজ কামে দিতে, কারণ আমি আর পারি না বাবা। আমি ইচ্ছা করলে একটা ভালো জিনিস কিনা খাইতে পারি না, হয়তো একটা ভালো কাপড়ও পরতে পারি না। মনে করেন যে কষ্টের দিন আজকে যদি নিজের হইতো, যা কামাই করতাম তাই থাকতো। নিজে একটা খাবার খাইতে চাইলে মন চাইলে খাই না, একটা ভালো পোশাক পরতে পারি না। হয়তো কেউ দেয় ভালোবাসা, এই হিজাবটা একজন আমার সেদিন কিনে দিচ্ছে, আমার ওই হিজাবটা ছিঁড়ে গেছে দিকে। তো এরকম মনে করেন আমার পড়ানোর খুব ইচ্ছা ছিল, এখন যেহেতু আমার পক্ষে আর সম্ভব না। আমি অনেক দানায় আছি, এখনো 1.5 লাখ টাকা দানা আছি। আমি এই দানা দিব কবে, আর গাড়ি কিনবো কবে? বোন কোন কত গার্মেন্টস এর গেটে গেছি, কোন গার্মেন্টস এর লোক দেন না। কিসের দেন? আপনার হাজবেন্ডই বা চলে গেল কেন? চলে গেছে, খবর নাই না? না, আজকে 17 বছর ডিভোর্স হয়নি? 17 বছর আমরা আলাদা। 17 বছরেও আপনি একটা বারো বিয়ের কথা চিন্তা করেন না? আমার এগুলো মনে আসে না আপা। আমি ওই আমার সন্তানের মুখের দিক তাকালে সব ভুলে যাই, আর আমার সন্তানরা আমার দিকটা ভাবে বেশি। এই ঢাকা শহরে শুধু রিক্সা চালিয়ে, তাও ভাড়া চালিয়ে, তো রিক্সা চালিয়ে কি করবো আপা? দেশে তো না এরকম। দেশে যদি কেউ রিক্সা চালাতো, আমি ঠিকই দেশে যাই কর্মটা করতাম। কত বাস গাড়ি, কত এরকম চাপ দেয়, এরকম পাশে পরে তখন ভিতরটা কিরকম লাগে। আপনি এটা শিখলেন কোথা থেকে? আমি একজনের 400 টাকা দিয়ে 1 ঘন্টা শিখছি। 1 ঘন্টা শিখে এই যে ভাড়া গাড়ি চালাতে আছি। তো এই রমজান মাসে অনেকেই তো দান করবেন, অনেকেই তো অনেক কিছু লোক খুঁজতেছেন যে এরকম কাউকে দান করব যে যার অনেক উপকার হবে। তো আমি চাইবো যারা কিনা ওনাকে দান করতে চান, আমি ওনার ফোন নাম্বার নিয়েছি, আমার মাধ্যমে ওনাকে দিতে পারেন। মেয়ে মানুষ হয়ে এই যে রিক্সা চালাচ্ছেন, আসলে আমি নিজেই প্রাউড ফিল করছি যে আমরা বাঙালি মেয়েরা কি না পারি। রিক্সা চালক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার পর্যন্ত সব প্রত্যেকটা সেক্টরে এখন মেয়েরা কাজ করছে। এটা দেখে আসলে আমাদের গর্ব হয়, এবং মেয়েদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আপনাদের ভাইদের। সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।